আলহামদুলিল্লাহ, আজ একটি রাত পেরিয়ে সকাল থেকেই দুপুর মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থভাবে ফিরে পেলাম। আজকের ভিডিওর কিছু অংশ। আসসালামু আলাইকুম সবাইকে রমাদান মুবারক। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন। এই রহমতের মাস, নিয়ামতের মাস, আশা করি সেই উছিলায় সবাইকে আল্লাহ ভালো রাখুন এবং সবার ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিন। সবার ভালো ভালো কাজগুলো সবার মাঝে ছড়িয়ে দিন, খারাপ দিকটা দূর করে দিন, খারাপ উদ্দেশ্যগুলো মুছে দিন। হে আল্লাহ, দেশের বাইরে সকল আপু ভাইয়া, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, যেখান থেকেই আমার এই ভিডিওগুলো কষ্ট করে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো সকালটা শুরু করে দিলাম কাজকর্মে, যদিও এর আগে অনেকগুলো কাজ করা হয়ে গেছে। যেহেতু চেরি খেতে উঠলে, খাওয়া দাওয়ার পরে তখনই আমি সমস্ত প্লেট হাঁড়ি পাতে যা থাকে ধুয়ে নেই। তারপরে নামাজ পড়ে তারপরে আবার একটু শুই। এরপরে উঠে বাচ্চার টিফিন রেডি করা, বাচ্চাকে স্কুলে পাঠানো, সব কিছু মিলিয়েই নিজেকে এতটা ব্যস্ত রেখেছি যে 10টা মিনিট কখন বসেছিলাম মনে নেই। তো শীত তো চলে গেছে, তারপরও ঠান্ডা ঠান্ডা ছিল। এই ইদানিং এখন একটু রৌদ্র গরম। তো এই যে কমফোর্টারগুলো, এরপরে এই যে কম্বল আছে একটা, ভাবলাম এখন উঠিয়ে দিই। এখন ধুইনি, এগুলো ধুয়ে রাখলে দেখা যায় পরবর্তীতে আবার নামালে আলহামদুলিল্লাহ আবার শীত ফিরে পেলে তখন এই উঠানো জিনিসগুলো গায়ে দেওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকর এবং শ্বাসনালীতেও ক্ষতিকর। যতই নামিয়ে রৌদ্র দেন না কেন ক্ষতিকর। সেজন্য ধোয়া ছাড়াই এখন রাখলাম, পরবর্তীতে নামিয়ে ধুয়ে রৌদ্র দিয়ে তারপর গায়ে দিব, যদি আবার শীত ফিরে পাই সুস্থভাবে। তো বেলসাটা ভেঙে গেছে, অনেক দিন হয় আনবো আর আনা হয় না, তো এনে নিলাম। আর ময়লা উঠানোর জন্য একটা ব্রাশও আনলাম। কিছু কাপড় মিশিংয়ে আর কিছু শুকিয়েছে, তো ভাবলাম এই শুকানো কাপড়গুলো রেখে দেই। আবার মিশিংয়ের কাপড়গুলো রৌদ্র দিয়ে দিলাম। তো এইভাবে করেই ভাজ মতো স্টেপ বাই স্টেপ কাজগুলো একজন গৃহিণী হয়ে দায়িত্বশীলভাবে করে থাকি। সবাই রোজা? সাজুও? যাক, মাশাআল্লাহ, ভালো। ঠিক আছে সবাই? শব্দের জন্য দেখছেন কীরকম শব্দ, দেখছেন 6টার দিকে যায়, ভোর 6টা, তাই সবাই তার 10-12 বছরের একটা ছেলে, তারপর মেয়ে আছে, সবাই চাকরি করে, 6টার দিকে চলে যায়। রমজানের উছিলে আর কি 6টার দিকে শুরু অফিস। আমার ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখছেন বা চলে গেছেন জানি না, আশা করি সবাই আমার এই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ। আর ভিডিওর একটি অংশ ভালো লেগে থাকলে অবশ্যই পরিবারের সাথে থেকে যাবেন। ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলে দেখবেন। দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতে পারে আমার এই ছোট্ট পরিবারে। ভিডিওটির একটি অংশ ভালো লাগলে সেই থেকেই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করে রাখবেন, ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। যারা এই কাজগুলো করে দিয়েছেন অলরেডি অনেক অনেক ভালোবাসা রইল। যারা নতুন এসেছেন ওয়েলকাম আমার এই কুকিং ব্লগে। তো আমার খালা তো ঝাড় দিয়ে ঘরটা মুছে চলে যাবে। তারপরে আমার ইফতার আয়োজনের যে কাজকর্মগুলো রেডি করে সন্ধ্যার আগে, তো জানেন ঝটপট রেডি করতে হয় ইফতার, এটাই আর কি। ইফতারের সময় সকাল থেকে মনে করেন কাজ করে কোরআন তেলাওয়াত করতে বসি, এরপরে আবার ইফতার আয়োজনে সব রেডি করতে হয়। একটা বেগুন বলে 10 টাকা দা কিনছেন, একটা বেগুন বেচে? হ্যাঁ, তো একটা বেগুন 10 টাকা দা কিনছেন, দৌড়েই আরে বেগুন নিয়া
আর বড়ই ওই ইফতারের সময় ওই মিনারে দিয়েন নিয়ে যায় না আবার মনে করিয়া বেশি দিকে আবার থুইয়াই যায় না, বুঝছেন। তো মোছা শেষ, পাপোশগুলো জায়গায় জায়গায় দিচ্ছে আর আমিও অপেক্ষা করছি। বইয়া নিয়ে যাও, ময়লাটা ফালাই আমার নিচে দিয়া গেলি বুঝছেন। প্রতিদিনের মতো অপেক্ষা করি, মুছে যাওয়ার পরই কোনটা জিনিস কোন জায়গায় রাখলো, কি ঠিকঠাক হলো কি না এগুলো আবার চেক করি। অনেক সময় পাপোশগুলো একটা আর একটা জায়গায় দিয়ে যায়, দেখা যায় এক রুমের আর এক রুমে, তো সেগুলো চেক করি। লাইট ফ্যানগুলো অন করা না অফ করা সেগুলো চেক করি। রুমগুলোর জিনিসগুলো ঠিকঠাক জায়গা মতো আছে কি না সবগুলো চেক করি। তারপরে আমার কাজে আমি চলে যাই। তো রুমগুলো যখন মোছা হয়ে যায় একদম নিজেকে ফ্রেশ লাগে আরও। তো আমার তো ঘর মোছাটাও যদি পারতাম সময় বের করতে নিজেই মুছে নিতাম। সম্পূর্ণ কাজেই করা হয়, মেশিনে কাপড় ধুলেও সেখানেও অনেকটা সময় দিয়ে কিভাবে করতে হয় কাজগুলো, কাপড়টা কীভাবে, ওই যে দেখুন কোরআন নিয়ে এখন রেডি বসবো। আর এদিকে তো সকালবেলা তো পড়েছি, দুপুরবেলা উঠে এখন এই যে গোসল নামাজ, তারপর আবার একটু পড়বো, কোরআন তিলাওয়াত করব। তা সকালবেলা পড়ে ওই যে বিছানায় কোরআন রাখা আছে টেবিলের উপর। এই যে বললাম যে কি ঠিকঠাক আছে কি না, এই যে দেখুন কিচেনের পর্দাগুলো সেগুলো উঠানো। এই যে এখন আমি কিছু চিকেন নিয়েছি হাড়ের সাথে, এখানে দিয়ে দিচ্ছি আদার পাউডার, জিরার পাউডার, গরম মশলা, কাবাব মশলা কিছুটা, আর এখানে কিছুটা গোলমরিচের গুঁড়া, এলাচের পাউডার দিয়ে মেখে রাখবো। একটু রসুন বাটা, একটু সয়া সস, একটা লেবু 3/1 ভাগ, হাফ চামচ রসুন বাটা, 1 চামচের মতো সয়া সস আর কিছুটা মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে নিলাম। KFCর স্টাইলে চিকেন ফ্রাইটা করব আজকের ইফতার আয়োজনে। এখানে আরও একটা আইটেম করব, ফুলকপি সিদ্ধ করে নিয়েছি কিছুটা, পকোড়া তৈরি করব। দিয়ে দিলাম গরম মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার, আতপ চালের গুঁড়া, কিছুটা সয়া সস, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ভালো করে একটু মেখে নিব। গরম মশলা সব আইটেম মশলা থাকে, একটু পানি দিয়ে আবার ভালো করে একটু মেখে নিলেন। একটু লবণ দিয়ে দিলাম। এই অনেক সময় সবজি খেতে ভালো লাগে না, কিছু কিছু সবজি আছে পকোড়া তৈরি করা যায়, রমজানের জন্য অনেকটা উপকার হবে, সেটাই করবেন। ফুলকপি পাওয়া যায় টাটকা, এনে তারপরে পকোড়া তৈরি করবেন, একদম দারুণ ক্রিসপি হয়। এভাবে মেখে রাখলাম, রেডি করলাম, ঝটপট ইফতার আয়োজনে ফ্রাই করব। তো প্রথম দিন তো করেছিলাম, ঘরের সমস্ত জিনিস আমি ইফতারের জন্য রেডি করে রেখেছিলাম, সেই সব আইটেম রেডি ছিল, ঝটপট শুধু ভেজে দিয়েছি। তো প্রতিদিনে এক ইফতার, সেজন্য একটু ভিন্ন রকম। কোরআন তেলাওয়াত করে আমি গোসল নামাজ এবং কোরআন তেলাওয়াত করে চলে আসলাম। এখানে তোকমার দানা এবং এসোপুলের বসি দিয়ে শরবতটা এখন ভিজাবো, ভিজিয়ে তারপরে ইফতার বানানো শুরু করব। ডিমের চপ তৈরি করব, 2টো ডিম চুলায় বসিয়ে দিলাম। এখন আর নেই, খুব তাড়া আর কি। তো আশা করি সবাই সুস্থভাবে রোজাগুলো পালন করবেন, সবাইকে যেন সুস্থভাবে রোজাগুলো পালন করার তৌফিক দান করেন মহান আল্লাহ, আমিন। তো এই শরবতটা না খেলেই নয়, শরীর কষামুক্ত সত্যি। পকোড়াগুলো ভাজছি ফুলকপির, এটা দ্রুত জাল দিয়ে ভাজা যাবে না, একদম
মিডিয়াম টু লো আঁচে রেখে ধীরে ধীরে ভাজতে হবে, তাহলে ক্রিস্পি হবে আর দারুণ একটা কালারও আসবে, ভীষণ ভালো লাগে। ভাজা পোড়া বলতে কিছু খেতে হলে এভাবে কিছু সবজি এবং কিছু শাক, লাল শাক এটা দিয়েও পকোড়া করা যায়, কলমি শাক, এইসব খাবারটা একটু উপকার সারাদিন রোজা থাকার পরে। এই যে দেখুন, এখানে বেগুনিও ভাজলাম, ডিমের চপও ভাজলাম, পেঁয়াজও ভাজলাম, আলুর চপও ভাজলাম। চিকেন ফ্রাই করব, তাই এখানে মিশ্রণ আছে, যেটা ময়দা এবং কর্নফ্লাওয়ার কিছুটা মশলা দিয়ে মিশিয়ে একটা লেয়ার হয় কেএফসির স্টাইলে তৈরি করতে গেলে। আর এখানে একটা ডিম ফেটে নিয়েছি, ডিমটাতে আগে ভিজিয়ে নিলাম চিকেনটা, এরপরে ময়দার মিশ্রণে দিয়ে দিলাম। এখানে কিছুটা মরিচের গুঁড়া, কিছুটা গরম মশলা এবং কর্নফ্লাওয়ার, ময়দা দিয়ে মিশ্রণটা তৈরি করা। তো এভাবে করে ডিমে আগে দিয়ে তারপরে এভাবে করে ময়দাটা লাগিয়ে নিব সুন্দর করে, তারপরে একটু ঝেড়ে ঝেড়ে তারপরে তেলে দিয়ে দিব। এটাই একটা লেয়ার আসে দেখবেন। তো একটু ভিন্ন ভিন্ন ইফতার, প্রতিদিন একই ইফতার একই ভালো লাগে না, এজন্য যদিও আমার কষ্ট হয় আবার রেডি করতে, যেহেতু অনেক রকমের চিকেন বল, চিকেন রোল, ভেজিটেবলস রোল, চিকেন নাগেটস এবং কি মাছের কাবাব, সব আইটেম মাশাল্লাহ পুরো মাছ ভরে, যদিও একদিন গ্যাপ দিয়ে ওগুলো ভাজবো, রেডি করব। এই যে দেখুন, একদম কেএফসির স্টাইলে চিকেন ফ্রাই দারুণ হয়ে গেছে। এটাও প্রথমে হাই হিটে দিয়ে পরে লো আঁচে দিয়ে ভাজতে হবে, তাহলে ভিতরটাও চিকেনের একদম সিদ্ধ হবে। তো এই যে ইফতার আমার এখানে রেডি, ফুলকপির পকোড়া, চিকেন ফ্রাই, বেগুনি, ডিমের চপ, আলুর চপ সব কিছু মিলে আজান দিয়ে দিচ্ছে। তো রেডি করলাম, দেখলেনই তো, এখানে আছে ফ্রুটস কিছু। তো ইফতারের শেষে নামাজ, তারপরে প্রথম একটু ইফতার করে নামাজ পড়ে আবার একটু খাওয়া দাওয়া করে আমার মোবাইলে কাজ থাকে, এডিটিং অনেক কিছু থাকে, বাচ্চার পরীক্ষা 10 তারিখে রমজানের ভিতর, তো লিখতে বসে গেছে, পড়তে বসে গেছে, আমিও একটু দেখছি। মাশাআল্লাহ, আমার আম্মুর হাতের লেখা কি সুন্দর, ইংলিশ হাতের লেখা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর হাতের লেখা। মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।